নমস্কার আমার প্রিয় বন্ধু, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো আমি সাবিত্রী, আমার ব্লগের সকলকে স্বাগত জানাই। এখন যাচ্ছি ট্রলি নিয়ে, আমরা ধান বইতে যাচ্ছি। আমরা তো এক জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে এসে জাস্ট ড্রেস চেঞ্জ করেছি, চেঞ্জ করে ধান আনার ড্রেস পরেছি আর যাচ্ছি ধান আনতে। তো সব জমিতে ধান বওয়া হয়ে গেছে, আর এই জমিতে ভালো ধান হয়নি, কারণ বন্যার সময় ডুবে গিয়েছিল, তো ধানই হয়নি। অল্প কটা ধান হয়েছে। তো শাশুড়ি বলছে যাও নিয়ে চলে এসো, যতটা হয়েছে নিয়ে এসো। তাই যাচ্ছি নিতে। আর ধান নেই বললেই চলে। শুধু এসেছি, এসে ড্রেস চেঞ্জ করে যাচ্ছি। ভীষণ ব্যস্ততার মধ্যে দিন চলছে, আর বরের কাজের সাইটেও একটু সমস্যা চলছে। ওখানে অনেকখানি সমস্যা চলছে, তাই 2 দিন ধরে বর কাজে যাচ্ছে না। কাজের সাইটের সমস্যা হলে তো ভীষণ টেনশন, তাই না? দিন ভালোই যাচ্ছিল, হঠাৎ খারাপ দিন আসবে, কালবৈশাখী ঝড়ের মতো। তো বুঝে উঠতে পারছিলাম না। তো চলে এসেছি যখন বিপদ, তো কিছু করার নেই, মাথা পেতেই নিতে হবে বিপদকে, তাই না? আর যেহেতু আমরা জীবিত মানুষ, মৃত মানুষ না, তো আমাদেরকে সব কিছুই মুখোমুখি আমাদেরকে যুদ্ধ করতেই হবে। মুখ লুকিয়ে যাওয়ার কোনো উপায়ই নেই। খারাপ হোক, সময় হোক, যে সময়ে আসুক সেই সময়ের সঙ্গে যুদ্ধ করে তোমাকে বাঁচতে হবে। এরকম দিন যাচ্ছে, তাই গতকাল কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, মন মেজাজ ভালো না, চলছে ওইভাবে দিন। অনেক কিছুই লাইফে ঘটছে, সব কিছু বলে ওঠা সম্ভব না, পারছেও না। তো এই জমিতে পুরো এত বড় জমিতে এই কটা ধান হয়েছে, পুরোটাই ডুবে গিয়েছিল। যখন ধান বের হয়েছিল সেই সময়টাই ডুবে গিয়েছিল, তার জন্য বেশি ধান নেই। আর এই যে বোঝা করে দিচ্ছি, আছে আমার বর মাথায় করে নিয়ে যাবে, টলিতে রাখবে। আমরা বোঝা তুলে দিতে এসেছি, আমি আর ছোটদি ভাই করে। আর আমি বোঝা ভালো করে আটাতে পারছিলাম না, তাই ভীষণ একটু বকা খেলাম। তো ছোটদি ভাই বোঝা বেঁধে দিচ্ছে, আর এদিকে আমি কুলেখাড়ার পাতা কটা তুলে নিচ্ছি। তো ওই করে মোবাইলটা আমি হাতেই ধরেছিলাম, হাতে ধরেই বোঝা তোলার চেষ্টা করেছিলাম। ব্যাস, বোঝাটা পুরো ফেলে দিয়েছে। কতখানি বকা খেলাম, নিচে আবার কতগুলো ধান পড়লো, সবই নষ্ট হচ্ছে। তো সময় খারাপ যখন বেগুন লাথি মেরে চলে যায়, আর এই সময়টা কতদিন খারাপ চলে জানি না। আমার লাইফে ভালো কিছু হয় না, বিপরীত খারাপগুলোই হয়ে থাকে। কেন হয় জানি না। আর খারাপ হতে হতে অভ্যাসের পরিণত হয়ে গিয়েছি, খারাপকে মাথা পেতে নিতে। কিচ্ছু বলার নেই। ওখানে মাছ দেখতে গিয়েছিল ছোটদি ভাই, আর একটু তাড়াহুড়ো করছি। আমরা এক জায়গায় খেতে যাব, নেমন্তন্ন আছে, তাই এসে টলি ঠেলে নিয়ে এলাম, বোঝা ফেললাম। বোঝাগুলো সাইজ করে রেখে ওখানে ঝাঁটটা দিয়ে তারপরে মোটর চালু করে জল ভরলাম, খাবার জল ভরলাম, ট্যাঙ্কি ভরলাম, স্নান করে এই যে যাচ্ছি। আজকে আমার 2বার স্নান হয়ে গিয়েছে। সকালে স্নান করে যেখানে গিয়েছিলাম তখন একবার স্নান করে গিয়েছিলাম, দরকারে গিয়েছিলাম। তো সেখান থেকে ফিরে এসে যে ধান বয়লাম, মাঠে গিয়েছিলাম, তার জন্য একবার স্নান করলাম। এখন যাচ্ছি শ্রাদ্ধ বাড়ি খেতে। তো তাই একটা সিম্পল একটা ড্রেস পরেছি। তো শ্রাদ্ধ বাড়ি গেলে তো আর সেখানে সেজে হয়ে যাওয়া যায় না, তাই না? আর সেখানে তার জন্য সিম্পল একটা ড্রেস পরেছি, তাই দেখাচ্ছি কেমন লাগছে। আর বাঁশবনের ভিতর দিয়ে যাচ্ছি। এখানে একা একা গেলে কিন্তু এই রাস্তাতে একবার থমচম করে ওঠে, ভীষণ বাঁশঝাড়, আর বাড়িঘর নেই, একটু দূরে দূরে বাড়িঘর আছে। আর পাখির কেমন একটা ডাক, ভীষণ ভয় লাগে। বাচ্চারা এগিয়েছে আর আমরা পিছু পিছু হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে এপাশে অনেকখানি নার্সারি আছে। তো এই নার্সারিটা একটু দেখিয়ে দিচ্ছি। সব কিছু চেঞ্জ করেছে দেখছি, আগে যে গাছগুলো ছিল সেইগুলো নেই, এখন অন্য অন্য গাছ লাগিয়েছে। আমাদের পাশে নার্সারির চাষটা ভালোই হয়, যাদের জমি অনেকখানি আছে তারা এই ফুল গাছের চারা ব্যবসা করছে, ভালোই নাকি টাকা পয়সা হয় শুনছি। এখানে অনেক বড় পুকুর, আর কি সুন্দর হাঁস স্নান করছে। আর আমি এটা তুলব না তা কখনো হয়? আমার বন্ধুদেরকে দেখাতে হবে, তাই না? তো এই যে শ্রাদ্ধ বাড়িতে বসে গিয়েছি, এখানে অনেক মানুষজন আছে। অল্প একটু ছোট্ট ভিডিও ক্লিপ নিয়েছি। ওখানে ভাত দিয়েছে, আলু ভাজা দিয়েছে, সবজি দিয়েছে, আর মাছ হয়েছিল, ডাল হয়েছিল, এগুলো চাটনি পাঁপড়, আর কিছু না।
বাড়ি ফিরে এসে মুরগি ছানাকে জল দেওয়া হয়েছে, আর বাচ্চাগুলো রোদে বসেছে, জল চড়া খাচ্ছে। তো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো, আর তোমাদের সকলের জন্য অনেক 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 ভালোবাসা পাঠিয়ে